হয়েছে? গুড মর্নিং। আচ্ছা, লাস্ট দিন তোমাদের কি ক্লাস হয়েছিল আমাকে একটু কেউ বলো। লাস্ট দিন আমার যেটুকুনি মনে হয় যে, হ্যাঁ শুভদীপ গুড মর্নিং, সুশান্ত গুড মর্নিং, সবাই গোবিন্দ সবাইকে গুড মর্নিং, অনিকেত ভাস্কর সবাই। বলছি লাস্ট দিন আমাদের যে ক্লাসটা হয়েছিল আমার লাস্ট অবধি মনে আছে যেটা, যে ড্রিলিংয়ের বোধহয় আমি ম্যাথসটা ক্লিয়ার করেছিলাম, তাই তো? হ্যাঁ ঠিক আছে। তো আজকে যেটা করাবো, আজকে আমি ড্রিলিং পার্টটা পুরোপুরি তো শেষ করে দিচ্ছি এরকম বলা পসিবল হয় না, তবুও মোটামুটি এমসিকিউ এখানে খানিক ইম্পর্টেন্ট এমসিকিউ করিয়ে দেবো। আর একটা এই করছি পিডিএফ তৈরি করছি, যার মধ্যে পুরো ড্রিলিংয়ের এমসিকিউগুলো থাকবে, ওগুলো সব মিলিয়ে পুরো ড্রিলিংটা আমি আজকে চাইছি কমপ্লিট করিয়ে দিতে। দেন আমরা আলাদা আবার ধরবো, এবং তোমরা যারা পুরনো দিকের ব্যাচ রয়েছো তাদের আশা করি অনেকটা হয়ে গেছে, ধরো 217, 18 বা ওই দিকে তোমার 212, এই যে ব্যাচগুলো রয়েছে এদের অনেকটা হয়ে গেছে, তাই তো? এদের কিন্তু অনেকটা আমি এবার ইচ্ছা আছে যে এবার এক একটা কোশ্চেন এবার ধরবো, আর টপিক ওয়াইজ অনেকগুলো এগিয়ে গেছে। টপিক করাবো, কারণ এরপর লেট করাবার ইচ্ছে আছে, টপিক করাবো, বাট এবার বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কিছু সলভ করব। এরকম মানে একটু এবার পুরনো যারা আছো তাদের জন্য একটু এবার আলাদা করে ভাবছি, দেখো কোনটা বেটার হয়। চলো শুরু করি। বলছি ড্রিলিং মেশিন ইউজড ফর হ্যাভিং জব। লেথটা করাবার ইচ্ছে আছে, বুঝলি তো? নেক্সট, ড্রিলিং মেশিন। আচ্ছা এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা আমাকে দেবে আজকে তোমাদের থেকে। হ্যাঁ করি দেবো। আজকে তোমাদের থেকে আমি কোশ্চেন অ্যান্সার নেব, যেটা তোমরা জানো না, আমি যেটা করাইনি, তোমরা যেটা জানো না সেটা আমি করিয়ে দেবো, বাট অ্যান্সার বেশিরভাগ অ্যান্সারই দেখবে এখানে তোমরা দিতে পারছো এই এমসিকিউটাতে। সুতরাং আজকে পড়া ধরার মতো করেই খানিকটা করছি, অ্যান্সার তোমরা আমাকে দেবে, ঠিক আছে? চলো, ড্রিলিং মেশিন ইউজড ফর হ্যাভিং জব। কী কী অ্যান্সারে আছে? সেন্সিটিভ টাইপ ড্রিলিং মেশিনস, নিউমেটিক ড্রিলিং মেশিনস and radial drilling machines, coordinate drilling machines। এটা তো বেসিক চ্যাপ্টার, ড্রিলিং এগুলো বেসিক চ্যাপ্টার, এগুলো করে নাও, এগুলো এটা হচ্ছে বেসিক চ্যাপ্টার, করে নাও। পরে লেট থেকে আর তোমাদের করতে হবে না, আরএসি যারা তারা লেট করবে না। আচ্ছা আইসি ইঞ্জিনস, করিয়ে দেবো, আইসি ইঞ্জিন করিয়ে দেবো, ঠিক আছে? চলো এখন যেটা করছি করে নিই। হ্যাঁ অ্যান্সার বলো, অ্যান্সার তোমরা আমাকে দাও। হ্যাঁ এটা হ্যাভিং নয়, এটা হেভি হবে, ভুল করে আমি। আচ্ছা এটা বলো, এটা আমরা সবাই জানি যে সেন্সিটিভ বেঞ্চ টাইপ যেটা, সেটা হচ্ছে হালকা জবগুলোর জন্য নিউমেটিক প্রেশার দিয়ে করানো হয়। আর বাকি রইল কি? র্যাডিয়াল ড্রিলিং মেশিনস, কোঅর্ডিনেট ড্রিলিং মেশিনস। কোনটা হবে? না সেন্সিটিভ নয়, এইখানে হবে র্যাডিয়াল, অ্যান্সার হবে র্যাডিয়াল ড্রিলিং, র্যাডিয়াল ড্রিলিং মেশিন।
সেন্সিটিভ ড্রিলিং মেশিনস আমরা ইউজ করি হালকা জবগুলোর জন্য, সেন্সিটিভ ড্রিলিং মেশিন ইউজ করি, কিন্তু এখানে আমি বলে দিয়েছি হেভি জবের ক্ষেত্রে কোন ম্যাটেরিয়ালস ইউজ করি, সেটা হচ্ছে রেডিয়াল ড্রিলিং মেশিনস আমরা ইউজ করি। এ ড্রিল হোল গোজ আউট অফ সেন্টার ডিউ টু, এ ড্রিল হোল, a drilled hole goes out of the center due to, কিসের জন্য হয়? ঠিক আছে ঠিক আছে, চলো বলছি যে ইমপ্রপার ক্ল্যাম্পিং অফ ওয়ার্কপিস হ্যাভিং ব্লো হোলস, center punch mark not being large enough to give proper seat to the chisel edge of drill. Drill hole goes out মানে এটা একটা ডিফেক্ট, তো ড্রিলিং এর এটা একটা ডিফেক্ট, তো বলছে ড্রিল হোল গোজ আউট অফ সেন্টার ডিউ টু, কিসের জন্য হয়? ইমপ্রপার ক্ল্যাম্পিং অফ ওয়ার্কপিস, সবকটা কারণের জন্যই হয় ইমপ্রপার ক্ল্যাম্পিং of workpiece, having blowholes, center punch mark not being large enough to give proper seat to the chisel edge of the drill. এই সবকটা কারণের জন্যই কিন্তু drilled hole goes out of the center. যাদের এই চ্যাপ্টারটা আছে তারাই করো, তবে ড্রিল ফিলগুলো তো তোমাদের করতে হয় না, ড্রিল তো এটা তো বেসিক চ্যাপ্টার। কারা আছে আমি বুঝতে পারছি না, জিজ্ঞেস করছো যে ফিটার, ওয়েল্ডার আর মেশিনিস্ট, এদের তো অবশ্যই আছে, টার্নার এদের তো অবশ্যই আছে। এবার ধরো আরএসি আর ডিজেল মেকানিক, এমএমভি, এই তিনটে এরা বোঝো তোমাদের এই চ্যাপ্টারটা আছে কি না। আমার মতে তোমাদের এই চ্যাপ্টারটা আছে, কারণ ড্রিল করতে হয়, ড্রিল জানতে হয় সব, এটা বেসিক চ্যাপ্টার। এবার দেখো তোমরা কি করবে, ঠিক আছে? এখন অবধি যা হচ্ছে বেসিক চ্যাপ্টার হচ্ছে, পরবর্তীতে যখন হবে আমি বলে দেব। বলছি দ্য প্রসেস অফ এনলার্জিং দ্য এন্ড, বলছি দ্য প্রসেস অফ এনলার্জিং দ্য এন্ড অফ অ্যান এক্সিস্টিং হোল অ্যাকোমোডেটেড দ্য হেড অফ সকেট স্ক্রু ইজ কল্ড। এই প্রসেসটা বলে দিয়েছিলাম যখন তোমাদের আমি ড্রিলিংয়ের প্রসেসগুলো বলেছিলাম, দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি বলে দিয়েছিলাম কীভাবে মনে রাখতে হবে। সেক্ষেত্রে বলছি দ্য প্রসেস অফ এনলার্জিং দ্য, এটা তোমরাই পারবে, কোশ্চেনটা আগে লিখে নিই। দ্য প্রসেস অফ enlarging the end of an existing hole to accommodate the head of socket screw is called spot facing, boring, counter sinking.
একদম কি বলেছো ভাস্কর দত্ত? কাউন্টার বোরিং, একদম রাইট, কাউন্টার বোরিং। কিন্তু আমাদের অন্যগুলো নিয়ে একটু আলোচনা করি। স্পট ফেসিংস কি জানি আমরা? হরাইজেন্টালি এরকম একটা ড্রিল হোল, এরকম আপার সারফেসের হরাইজেন্টালে আমরা যদি কোনো সকেট বা ওয়াশারকে সেট করতে চাই, দেন সেটা হয়ে যাচ্ছে কি স্পট ফেসিং। বোরিং কি? এরকম একটা ড্রিল হোল, এর মধ্যে আরবারকে ইনপুট করে দিয়ে এর মধ্যে একটা কাটিং টুল এরকমভাবে থাকবে। এই আরবার রোটেশনস হবে এবং কাটিং টুলটা এনলার্জ করবে অলরেডি ড্রিল হোলকে করবে। কাউন্টার সিঙ্কিং কি? এরকম একটা ড্রিল হোল, এর বাইরের দিকে সকেটকে লাগানোর জন্য কনিক্যাল ওয়াশার, কনিক্যাল স্ক্রু, মানে এই সব বোল্ট নাট কনিক্যাল টাইপের কিছু হতে গেলে, সেট করতে গেলে তখন আমরা কি নিচ্ছি? কাউন্টার সিঙ্কিং। আমাদের রইল কি? কাউন্টার বোরিং। কাউন্টার বোরিং এরকম একটা হোল হলে কিছুটা, কাউন্টার মানে কিছুটা পোর্শন যে বোরিংটা করা হয়, কিসের জন্য করা হয়? হেড অফ সকেট স্ক্রুকে সেট করার জন্য। এই প্রসেসটাকে বলা হয় কাউন্টার বোরিং। এই জন্য দ্য প্রসেস অফ এনলার্জিং দ্য এন্ড অফ এক্সিস্টিং হোল টু অ্যাকোমোডেট দ্য হেড অফ সকেট স্ক্রু ইজ কল্ড কাউন্টার বোরিং। The rate of feed depends upon অ্যান্সারে দেওয়া আছে যা যা অপশানে: ফিনিশ রিকোয়ার্ড, মেটেরিয়াল টু বি ড্রিলড বা মেটেরিয়াল টু টুল, মেটেরিয়াল টু বি ড্রিলড বা জবের মেটেরিয়ালস, আর অল অফ দ্য অ্যাবাভ। ফিড রেট, সব কটাই আমাদের লাগে। অল অফ দ্য অ্যাবাভ হবে যে ফিনিশ রিকোয়ার্ড, মেটেরিয়াল অফ টুল, ড্রিল টুল যেটা তৈরি হচ্ছে সেটা, মেটেরিয়াল টু বি ড্রিলড। এই তিনটেই কিন্তু আমাদের কাছে ফিড রেট বার করার জন্য এসেন্সিয়াল। একদম হুইচ অ্যাঙ্গেল কাউন্টারসিং ড্রিল ইউ উইল সিলেক্ট ফর সিটিং কাউন্টারসিং টাইপ এ? এটা আমাদের একটু ভালো করে জানতে হবে, কারণ এই রিলেটেড অনেকগুলো কোশ্চেন আসে। কি কি হচ্ছে? হুইচ অ্যাঙ্গেল অফ কাউন্টারসিং you will select for seating countersink type A? যখনই কাউন্টার সিঙ্ক টাইপ দিয়ে দেবে, কাউন্টার সিঙ্কিং এর তো একটা এই আছে, একদম কাউন্টার সিঙ্ক টাইপ এ দিয়ে দেবে, তখন হয়ে যাবে 90 ডিগ্রি। টাইপ এ তে সেই রকমই যদি এই জায়গায় দিয়ে দেয় টাইপ বি যদি দিয়ে দেয় না, সেই ক্ষেত্রে হয়ে যাবে তোমার 120 ডিগ্রি। আর যদি নর্মালি কাউন্টার সিঙ্কের অ্যাঙ্গেলটা জানতে চাই, নর্মাল অ্যাঙ্গেল, সেটা হয়ে যাবে 75 ডিগ্রি। এই একসাথে এটা মনে রাখবে।
এ দিলে 90 ডিগ্রি, টাইপ বি দিলে 120 ডিগ্রি, নর্মাল অ্যাঙ্গেল হলে 75 ডিগ্রি। টাইপস অফ গিয়ার ইউজড ইন হ্যান্ড ড্রিল মেশিন আর, হ্যান্ড ড্রিল মেশিনে কি গিয়ার ইউজ করা হয়? টাইপস অফ গিয়ার ইউজড ইন হ্যান্ড ড্রিল মেশিন, অপশান আছে ওয়ার্ম গিয়ার, বিভেল গিয়ার, হেলিক্যাল গিয়ার, স্পার গিয়ার। হ্যান্ড ড্রিল মেশিনে কোন গিয়ার আমরা ইউজ করব? রাইট, বিভেল গিয়ার। কাটিং স্পিড এক্সপ্রেসড ইন, কাটিং স্পিড আমরা কি করব? কাটিং স্পিড এক্সপ্রেসড ইন করিয়ে দিয়েছিলাম। দেখো কাটিং স্পিডটা বের করার সময় আমরা কি লিখি? যে মিটার পার মিনিট, মিলিমিটার পার রিভলিউশনস, মিটার পার রিভলিউশনস, মিলিমিটার পার মিনিট। কাটিং স্পিড এক্সপ্রেসড ইন, হ্যাঁ রিভলিউশনস পার মিনিট ঠিক আছে, কিন্তু এই জায়গায় তো কোথাও রিভলিউশনস পার মিনিট দেয়নি গো, অপশানে তো দেয়নি। অপশান তো আমি বলে দিলাম, মিটার পার মিনিট, মিলিমিটার পার রিভলিউশনস, মিটার পার রিভলিউশন, মিলিমিটার পার মিনিট। না, এই জায়গাটা ক্লিয়ার হও। যখন কাটিং স্পিড বলে দিচ্ছে তখন হচ্ছে মিটার পার মিনিট, এই ইউনিটটা আসছে, কিন্তু এই মিলিমিটার পার রিভলিউশন এই ইউনিটটা কখন আসবে? হোয়েন ফিড রেট জানতে চাইবে, যখন ফিড রেট আসবে, ফিড রেট কথাটা জানতে চাইবে, দেন হবে মিলিমিটার পার রিভলিউশন, মিলিমিটার পার রিভলিউশন। তাহলে কাটিং স্পিড আর ফিড রেট এই দুটো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ রাজীব গোবিন্দ ঠিক বলেছ। বলছে দ্য টাইপ অফ ড্রিল used in drilling hard materials with high cutting speed। কি বলছে? ড্রিল মেটেরিয়ালসটা মানে টুলটা কি দিয়ে, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা একদম, এই জায়গাটা কনফিউজড হওয়ার মতনই। এই জায়গাটাতে ম্যাথগুলো করতে থাকলে দেখবে ওই জায়গাটা ইউনিটটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এমনি মুখস্থ করে রেখে দেবে না, অসুবিধা তো নেই, দুটো তো ডিফারেন্সটা বুঝে গেলে। ফিট যখনই বলবে তখনই রিভলিউশনস হয়ে যাবে, মিলিমিটার পার রিভলিউশনস, আর যখন তোমাকে কাটিং স্পিডটা বলবে দেন মিটার পার মিনিট। ঠিক আছে, এরপর হচ্ছে বলছে দ্য টাইপ অফ ড্রিল ইউজড ইন ড্রিলিং হার্ড মেটেরিয়ালস, হার্ড মেটেরিয়ালকে ড্রিল করার জন্য, এবং সেটা কোন পজিশনে থাকছে, কি অবস্থায় থাকছে, যে হাই কাটিং স্পিড, কাটিং স্পিড হাই থাকতে হবে। এই সময় আমরা কি মেটেরিয়াল ইউজ করব? ড্রিল মেটেরিয়াল বা ড্রিল টুলটা তৈরি করার জন্য কি মেটেরিয়াল ইউজ করব? হাই কার্বন স্টিল, হাই স্পিড স্টিল, কার্বাইড, ট্রিপ ডিল্ট, অল অফ দ্য অ্যাবাভ।
The type of drill used in drilling the types of drill used in drilling hard material, আমি কিন্তু শুধু হার্ড মেটেরিয়াল বলিনি, হার্ড মেটেরিয়াল উইথ হাই কাটিং স্পিড। অনেকেই দেখছি বলছো HSS হাই স্পিড স্টিল, কিন্তু হ্যাঁ হাই স্পিড স্টিল হবে না, এখানে হবে কার্বাইড স্ট্রিপড ড্রিল। আচ্ছা এই কোশ্চেনটা দেখো অ্যান্সার দিলে ভালো লাগবে, অ্যান্সার দিতে ভালো লাগবে, তোমরা পারবে অনেকে। দ্য অ্যাঙ্গেল অফ ড্রিল গ্রাইন্ডিং গেজ ইজ, the angle of drill grinding gauge is, অপশনে আছে 59, 118 ডিগ্রি, 121 ডিগ্রি, 120 ডিগ্রি। The angle of drill grinding gauge, অপশন 55 নেই, 59 আছে একদম, 59 ডিগ্রি। ড্রিল গ্রাইন্ডিং গেজ ইজ 59 ডিগ্রি। পয়েন্ট অ্যাঙ্গেলটা কত আমাদের কাছে? 118 ডিগ্রি। পয়েন্ট অ্যাঙ্গেল 118 ডিগ্রি, 120 ডিগ্রি বা 121 ডিগ্রিটা কোনো এই নেই, কনফিউশন হতো 59 এবং 118-এর মধ্যে। 118 ডিগ্রিটা আমাদের পয়েন্ট অ্যাঙ্গেল আর 59টা হচ্ছে গ্রাইন্ডিং গেজ। বলছে হুইচ ইজ দ্য পসিবল কজ হোয়েন এ টুইস্ট ড্রিল প্রডিউস এ রাফ হোল অন দ্য জব। জবের ওপর টুইস্ট ড্রিল একটা রাফ হোল তৈরি করবে। একদম 59, 59, 118 ডিগ্রি, এটা করিয়ে দিয়েছিলাম তোমাদের আমি, পয়েন্ট অ্যাঙ্গেলকে অ্যাক্সিস ওয়াইজ ডিফারেন্স করে 59, 59, 118 ডিগ্রি। ঠিক আছে, আমি নিমিটা দেখে নেব, কিন্তু সব সময় তো সব জায়গায় ঠিক থাকে না বাবু। ঠিক আছে, সেরকম হলে এই কোশ্চেনটা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিও, আমি দেখে নেব। নিমিতে অনেক অ্যান্সার, কিছু কিছু অ্যান্সার একটু ভুল থাকে, খুব কম পরিমাণে। নিমি খুব ভালো বই, দুটো চারটে অ্যান্সার একটু গন্ডগোল হয়ে থাকে। তো ঠিক আছে, বলছে হুইচ ইজ দ্য পসিবল কজ হোয়েন এ টুইস্ট ড্রিল প্রডিউস এ রাফ হোল অন দ্য জব। একটা টুইস্ট ড্রিল কোনো জবের মধ্যে রাফ হোল ক্রিয়েট করবে, কখন সেই পজিশনসটা কখন হবে? দ্য ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইজ টু বিগ। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল সবারই মনে আছে তো, ওটা 59ই হবে, ওটা 121 নয়। বলছে ঠিক আছে চলো, দ্য ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল অফ টু স্মল, দ্য ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইজ টু বিগ, কাটিং স্পিড ইজ টু স্মল, ফিড রেট ইজ টু হাই।
কখন একটা রাফ হোল টুইস্ট ড্রিল তৈরি করবে? আচ্ছা কীভাবে বলো তো, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের সাথে কি ড্রিল হোলটার কোনো এই আছে, মানে কোনো কম্বিনেশনস আছে যে টুইস্ট তোমার টুইস্ট ড্রিলের সাথে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা কত রাফ হোল করবে এই নিয়ে তো কোনো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের সাথে কিন্তু রাফ হোল করার কোনো সম্পর্ক নেই। তাহলে প্রথম দুটো অপশানস আমাদের বাদই চলে গেল। কনফিউশন আসবে কোন এটাতে, দ্য কাটিং স্পিড ইজ টু স্মল, কাটিং স্পিড আর ফিড রেট ইজ টু হাই। এখানে অ্যান্সার হবে ফিড রেট ইজ টু হাই। Which is the possible cause when a twist drill produce a rough hole on the job? Feed rate is too high. Feed rate is too high. স্পট ফেসিংস কি? স্পট ফেসিংসটা আমরা সবাই জানি কি, দেখো এখানে কি কি দিয়েছে। গিভেন ফাইন ফিনিশ টু ড্রিল হোল, এনলার্জ দ্য এক্সিস্টিং হোল, প্রডিউস থ্রেড অন দ্য হোল, অথবা মেক সারফেস ফ্ল্যাট সো দ্যাট দ্য বোল্ট হেড ক্যান টেক প্রপার সিট অন দ্য সারফেস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলো লিখবে। এই কোশ্চেনে আমি কোনো পিডিএফ তৈরি করিনি, পিডিএফ আলাদা দেবো, ওটা আবার আলাদা কোশ্চেন আছে। ড্রিলের ওপরই আমি ড্রিলটা আজকে পুরোপুরি কমপ্লিট করিয়ে দেবো যতটা সম্ভব। মানে দেখো এরকম কখনোই নয় যে এর মধ্যেই সব আসে, এরকম তো ব্যাপার নয়। পরে আরও যখন এক্সাম পেপারগুলোকে সলভ করাবো তখন আরও অ্যান্সার, মানে আরও কোশ্চেন পাবো আমরা ভ্যারাইটি। স্পট ফেসিং ইজ ডান টু, একদম। তাহলে আর যারা আছো তারা বোঝো। দেখো প্রডিউস থ্রেড অন দ্য হোল এই একটা অপশান ছিল। প্রডিউস থ্রেড অন দ্য হোল হলে আমরা ওটাকে ধরবো ট্যাপিং অপারেশনস। এনলার্জ দ্য এক্সিস্টিং হোল বা ড্রিল হোলটাকে বড় করার যে প্রসেসটা সেটাকে আমরা বলি বোরিং প্রসেস। এনলার্জ করার প্রসেসটাকে বলছে গিভ দ্য ফিনিশ টু দ্য ড্রিলড হোল। যখনই এই ফিনিশ আসবে, অ্যাকুরেট কথাটা আসবে, তো দেন কিন্তু আমরা লিখবো ওটা রিমিং অপারেশনস। লাস্ট অপশান কি রইল? মেক সারফেস ফ্ল্যাট সো দ্যাট দ্য বোল্ট হেড ক্যান টেক প্রপার সিট অন দ্য সারফেস। এইটা হচ্ছে স্পট ফেসিংস। মেক সারফেস ফ্ল্যাট so that the can take proper seat on the surface. আচ্ছা এই একটা কোশ্চেনের অ্যান্সার দেবে তোমরা, সেটা হচ্ছে ফর দ্য সেম কাটিং স্পিড লার্জার ডায়ামিটার ড্রিল। কাটিং স্পিড কি রয়েছে? সেম রয়েছে। একজনের একটা ড্রিল বলছে লার্জার ডায়ামিটার ড্রিল উইল হ্যাভ ড্যাশ আরপিএম কম্পেয়ার টু স্মলার ডায়ামিটার অফ ড্রিল। মানে আরপিএমটা বেশি হবে না কম হবে? যদি কাটিং স্পিড সেম হয়, বড় ডায়ামিটারের ড্রিলের এটা আরপিএমটা বেশি হবে না কম হবে? ফর দ্য সেম কাটিং স্পিড larger diameter
drill will have compared to smaller diameter drills. একদম, কারণ কি বলেছে এখানে কাটিং স্পিডটা আমাদের সেম বলে দিয়েছে। কাটিং স্পিড সেম হলে লার্জার ডায়ামিটারের ড্রিলের আরপিএমটা লেস দেন হবে, লেস দেন আরপিএম কম্পেয়ার টু স্মলার ডায়ামিটারের চাইতে। একদম। আচ্ছা, বলছি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিমার্কস, এর মধ্যে কোন রিমার্কস ইজ পার্টিকুলারলি সুইটেবল ফর রিমিং হোলস। দেখো রিমারেরও কিছু কোশ্চেন আমরা করে ফেলছি এর মধ্যে, রিমারটা করিয়ে দেবো, ছোটো একটা জিনিস করিয়ে দেবো খানিকটা। বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিমার্কস পার্টিকুলারলি সুইটেবল ফর রিমিং হোলস হ্যাভিং কিওএ গ্রুপস। কিওএ গ্রুপস কাটিংয়ের জন্য কোন ধরনের রিমার আমরা ইউজ করব। অ্যান্সারে আছে স্ট্রেট, অপশানে আছে স্ট্রেট ফ্লুটেড রিমার, হেলিক্যাল ফ্লুটেড রিমার, ট্যাপার রিমার, পাইলট রিমার। আমি অ্যান্সারটা লিখিয়ে দিচ্ছি, অনেক নাও পারতে পারো কারণ এই চ্যাপ্টারটা তো আমি এইটা এখনো করিনি। ওয়ান অফ দ্য which reamer used for holes having KOA grooves. Helical reamer. গৌতম এই অ্যান্সারটা, তারপর গোবিন্দ, সুশান্ত, আবির সবাই বা অ্যান্সারটা ভালো দিয়েছো, খুব মানে যেখানে ইলেকট্রিসিটি ইজ নট অ্যাভেলেবেল সেখানে আমরা কোন ড্রিল মেশিন ইউজ করি। where electricity are not available which drill machine used in this operation তোমরা এটা সবাই জানো, বেঞ্চ ড্রিলিং, পিলার ড্রিলিং, রেডিয়াল ড্রিলিং, র্যাটচেট ড্রিলিং মেশিনস। where electricity are not available, কি বলছে ইলেকট্রিসিটি আর নট অ্যাভেলেবেল। বেঞ্চ ড্রিলিং মেশিন কখন আমরা ইউজ করি, হালকা জবের ক্ষেত্রে। রেডিয়াল ড্রিলিং মেশিনস হেভি জবের ক্ষেত্রে। আমাদের বাকি রইল পিলার ড্রিলিং মেশিনস এবং র্যাটচেট ড্রিলিং মেশিনস, এই দুটোর মধ্যে। পিলার ড্রিলিং মেশিনস নয়, র্যাটচেট ড্রিলিং মেশিনস। র্যাটচেট ড্রিলিং মেশিন ইউজ করি আমরা যেখানে ইলেকট্রিসিটি আর নট অ্যাভেলেবেল। আচ্ছা, ড্রিল সকেট এবং ড্রিল স্লিপস দুটোই আমরা পড়েছিলাম হোল্ডিং ডিভাইস, ড্রিল সকেট অ্যান্ড ড্রিল স্লিপস। তো
এটা কি পারপাসে ড্রিল সকেটস কম্পেয়ার টু ড্রিল স্লিভ বলতে পারবে এটা কি হতে পারে? স্মলার, লার্জার টু ইকুয়াল অ্যান্ড মাচ লার্জার। Compared to drill sleeve, larger. বলছি ড্রিল সকেট কম্পেয়ার টু ড্রিল স্লিভ, হ্যাঁ এটা র্যাটচেট ড্রিলিং মেশিনস হবে। আর বললাম তো মিমির বইয়ে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনই ভুল অ্যান্সার দেওয়া আছে। মিমির বই খুব ভালো, বই নিয়ে কোনো কথা নেই, কোনো কিছু নেই, কিন্তু হয় না টাইপে অনেক সময় ভুল হয়ে যায়, সেই রকম দুটো একটা জায়গায় হয়তো ভুল আছে। তো যেটা করিয়ে দিচ্ছি এখান থেকে আমি মোটামুটি ওটা কয়েক জায়গা থেকে দেখেই ওই অ্যান্সারগুলোকে নিচ্ছি, এবং ইভেন আমি এক্সামে পড়াকালীন এগুলোকে মানে এগুলো আমাদের পড়তে হয়েছে, সেখান থেকেই বলছি হতেও পারে আমারও দুটো একটা ভুল হতে পারে, এমন নয় যে আমার ঠিক হবে তা নয়, বাট যেগুলো করানো হচ্ছে আশা করি এগুলোই কনফার্ম হবে। ধরো এত এত কোশ্চেন নিমির থেকে আসছে এবং সব জায়গায় নিমিকে ফলো করছে, তো কোশ্চেন পেপারও বেশি নিমিকেই ফলো করে, তো সেখান থেকে দাঁড়িয়ে তো সেক্ষেত্রে তো একটু আধটু ভুল হয়ে গেলে তোমাদের মনে হবে, যদি কনফিউশনস তো অবশ্যই থাকবে, আমাকে সেটা একটু জিজ্ঞেস করে নেবে। বলছি ড্যাশ ড্রিল ইজ ইউজড ফর উডেন অ্যান্ড সফট সিট জবস, উডেন জবস এবং সফট জবসের জন্য, সফট সিট জবসের জন্য আমরা কোন ড্রিল মেশিন ইউজ করি? টুইস্ট ড্রিল, ফ্ল্যাট ড্রিল, স্ট্রেট ফ্লুটেড ড্রিল, নান অফ দ্য অ্যাবাভ। বিশেষ করে কার্পেন্ট্রি ওয়ার্কশপের জন্য আমরা কোন ড্রিল মেশিন ইউজ করি? হুইচ ড্রিল ইউজড ইন wooden and soft seat jobs? twist drill, flat drill, straight fluted drill এবং none of the above। একদম সেল তো পুরো নিমিকে ধরে দেয়। আমাদের তার সাথে ঠিকটাও জানতে হবে, ভুলটাকে মুখস্থ করে নেবে, বাট ঠিকটাও কিন্তু জেনে রাখতে হবে। শুধু তো আর আমাদের সেল নয়, কিন্তু সেগুলো তুমি ডিআরডিও বা অন্য এক্সামগুলোতে কিন্তু সেগুলো পাবে না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মাল্টি পয়েন্ট কাটিং টুল? হুইচ অফ দ্য মানে একটা মাল্টি পয়েন্ট কাটিং টুল কোনগুলো বলতে পারবে? মাল্টি পয়েন্ট কাটিং টুল এই অপারেশনসগুলোর মধ্যে এগুলো সব কটাই মাল্টি পয়েন্ট কাটিং টুল। ড্রিলিং, লিমিং, বোরিং, এই তিনটেই কিন্তু মাল্টি পয়েন্ট কাটিং টুল। হচ্ছে ইফ দ্য ড্রিল বিট মানে হচ্ছে ড্রিল পয়েন্টটা
হ্যাঁ, এখান থেকে যতটা করানো হচ্ছে, যা করানো হচ্ছে, তুমি যদি এই জায়গাটা ফলো করো, কত নম্বর ব্যাচ আমি জানি না, পুরনো ব্যাচের সবটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, তোমার ব্যাচ নাম্বার জানি না, কিছুদিন থাকো, প্রত্যেকটাই তোমার কাছে কমপ্লিট হবে, আলাদা করে বুক লাগবে না। হ্যাঁ, কাট গ্রাইন্ডিংও তাই, প্লেট গ্রাইন্ডিং সবই এগুলো বলছে। ইফ দ্য ড্রিল বিট ইজ ওভারহিটেড, ড্রিল বিট যদি ওভারহিট হয়, দ্য কজ আর, ড্রিল বিট কখন বা ড্রিল পয়েন্টটা কখন ওভারহিটেড হয়, কাটিং স্পিড ইজ টু হাই, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইজ নট কারেক্ট। তার মানে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা কিসের সাথে আমাদের যুক্ত, কাটিং স্পিডের সাথে, তাহলে অরিত্র তোমার অনেকটা কভার হয়ে গেছে। বলছে ফিড রেট ইজ টু হাই, কুলিং ইনএফেক্টিভ, মানে কাটিং স্পিড যদি টু হাই হয়, ফিড রেট যদি টু হাই হয় এবং পয়েন্ট অ্যাঙ্গেল ইজ ইনকারেক্ট, এই সমস্ত সবগুলো কিন্তু একসাথে নিয়ে ড্রিল বিট। দ্য ড্রিল বিট, আচ্ছা আমি ক্লাসটা করাই, রেলের জন্য তো রয়েছি, যা করানো হচ্ছে বারবার তো বলছি যে যা করানো হচ্ছে, যারা ক্লাস করছো, যারা করছো না তাদের তাদের দায়িত্ব আমি জানি না, বাট যারা ক্লাস করছো মন দিয়ে করো, এবং এক্সামটা আসুক, পারফর্ম যখন করতে পারবে তখন বলবে, ঠিক আছে? কিন্তু এখন আমাকে একটু স্পিডে ক্লাসটা করি আমি। কাটিং স্পিড ইজ টু হাই, clearance angle is not correct, is not correct. তার মানে কাটিং স্পিডের সাথে কি আমাদের যুক্ত হলো, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। এবার হচ্ছে ফিড রেট ইজ টু হাই, কুলিং ইনএফেক্টিভ, এবং পয়েন্ট অ্যাঙ্গেল is incorrect, ড্রিল বিট যেটা, ড্রিল ইজ নট শার্প, এই সব কটাই কিন্তু কারণ। বিশেষ করে মনে রাখবে কাটিং স্পিড আর ফিড রেট, এই দুটো দিয়ে বেশি করে মনে রাখবে। হ্যাঁ, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইজ নট কারেক্টই হবে। বলছে হোয়াট ইজ দ্য হেলিক্স অ্যাঙ্গেল অফ জেনারেল পারপাস ড্রিল, অপশান আছে 118 ডিগ্রি, 27.5 ডিগ্রি, 59 ডিগ্রি, 12 ডিগ্রি। হোয়াট ইজ দ্য, আচ্ছা একটু স্পিডে করবে, একটু স্পিডে এগোই। হোয়াট ইজ দ্য হেলিক্স অ্যাঙ্গেল অফ জেনারেল পারপাস ড্রিল, 118 ডিগ্রি হবে না কারণ এটা পয়েন্ট অ্যাঙ্গেল, 59 ডিগ্রি হবে না কারণ এটা কাটিং এজ অ্যাঙ্গেল, এবং 12 ডিগ্রি হবে না কারণ এটা আমাদের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। হবে অ্যাকচুয়াল আনসার 27.5 ডিগ্রি। দ্য বলছে দ্য ডিস্টেন্স এ ড্রিল, এটা আগেও লিখিয়ে দিচ্ছি, আরেকবার পড়িয়ে দিচ্ছি, এটা লেখাচ্ছি না অ্যান্সারটা। দ্য ডিস্টেন্স এ ড্রিল মুভস ইনটু দ্য ওয়ার্ক, ইচ রিভলিউশনস অফ দ্য স্পিন্ডেল ইজ কল্ড ফিট অফ ড্রিল, স্পিড অফ ড্রিল, ডেপথ অফ ড্রিল, অল অফ দ্য অ্যাবাভ। ডেপথ অফ ড্রিল কখনই হবে না, অল অফ দ্য অ্যাবাভও হবে না। অপশান তাহলে আমাদের এই কি অপশান রইল, ফিট অফ ড্রিল, স্পিড অফ ড্রিল। তাহলে কথাটা কি বলছে, দ্য ডিস্টেন্স এ ড্রিল মুভস ইনটু দ্য ওয়ার্ক, ওয়ার্কের মধ্যে যে মুভস করছে, ফর ইচ রিভলিউশনস, যেটা পড়ালাম মিলিমিটার পার আরপিএম বা রিভলিউশনস, মিলিমিটার পার রিভলিউশনস যেটা পড়িয়েছিলাম, তাহলে সেটা কি হবে, ফিট অফ ড্রিল, এটা হবে ফিট অফ ড্রিল। কারণ আমরা কি জানি, ফিট অফ ড্রিল মানে মিলিমিটার পার রিভলিউশনস, আর কাটিং স্পিড যেই বলবে মিটার পার মিনিট।
the point angle twist drill depends upon the point angle of twist drill depends upon cutting speed, type of drilling machine, size of the drill আর মেটেরিয়াল টু বি ড্রিলড। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে যে ব্রাশ বঞ্চের পয়েন্ট অ্যাঙ্গেল কত হবে, এমএস এর কত, কাস্ট আয়রন কত বা এইচএসএস এর কত, এগুলো তাহলে কি মেটেরিয়াল টু বি ড্রিলড, কোন মেটেরিয়ালটা ড্রিলড করা হবে বা জব, একদম জব মেটেরিয়াল, জব মেটেরিয়াল অর মেটেরিয়াল একই কথা, টু বি ড্রিলড, কোন মেটেরিয়ালটাকে আমরা ড্রিল্ড করব তার উপর ডিপেন্ড করবে আমাদের পয়েন্ট অ্যাঙ্গেল। এই ড্রিল স্লিপস কথাটা আমরা কোথায় ইউজ করেছিলাম লিখে দিয়েছিলাম, দেখবে অ্যান্সার তোমরা দিতে পারবে। ড্রিল স্লিপস ইজ ইউজড হোয়েন দ্য ট্যাপার স্যাঙ্ক অফ দ্য ড্রিল ইজ, ট্যাপার স্যাঙ্কটা কীরকম থাকে, ড্রিল স্লিপস যখন আমরা ইউজ করি, স্মলার দ্যান দ্য মেশিন স্পিন্ডেল, লার্জার দ্যান দ্য মেশিন স্পিন্ডেল, ইকুয়াল টু দ্য মেশিন স্পিন্ডেল, এটা লেখানো আছে, স্মলার দ্যান দ্য মেশিন স্পিন্ডেল অথবা আর বার, স্মলার দ্যান দ্য আর বার, এই কথাটা বারবার আসবে। ড্রিল স্লিপস কখন আমরা ইউজ করব, যখন স্মলার দ্যান দ্য মেশিন স্পিন্ডেল, স্লিপস ইজ ইউজড হোয়েন ট্যাপার স্যাঙ্ক অফ দ্য ড্রিল, ড্রিলের যে ট্যাপার স্যাঙ্কটা রয়েছে সেইটা স্মলার দ্যান দ্য মেশিন স্পিন্ডেল। আচ্ছা, বলছি এই অ্যান্সারটা তোমরা দাও তো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং কাটিং টুল ইউজড ফিনিশ অ্যান্ড এনলার্জ এ হোল অ্যাকুরেটলি, অপশানস আছে ড্রিল, রিমার, কাউন্টার বোর, অল অফ দ্য অ্যাবাভ। যে হুইচ অফ দ্য ফলোয়িং কাটিং টুল ইউজ টু ফিনিশ অ্যান্ড এনলার্জ এ হোল অ্যাকুরেটলি, এই ফিনিশ আর অ্যাকুরেট এই কথাটা যখনই কোনো অপশানে পেয়ে যাবে অপারেশনসের মধ্যে, সেটা চোখ বুঝে হয়ে যাবে রিমার অপারেশনস, রিমার অপারেশনস। আর যখন এনলার্জিং কথাটা দেবে, এক্সিস্টিং হোল এনলার্জিং এই টার্মটা দিয়ে দেবে, এক্সিস্টিং বা অলরেডি ড্রিলড হোল এনলার্জিং এই কথাটা যখন দেবে তখন ওটা হয়ে যাবে বোরিং। The size of the center drill is selected on the basis of the size of the center drill is selected on the basis of the length of the workpiece, material of the workpiece, diameter of the workpiece, operation to be performed on the workpiece, the size of the center drill, center drillটা আমরা সিলেক্ট করব কিসের বেসিসের ওপর, diameter of the ওয়ার্কপিস, ওয়ার্কপিসের ডায়ামিটারের ওপরে। বোরিং টুল, বোরিং টুল ইজ এ মাল্টি পয়েন্ট কাটিং টুল, আগেই লিখিয়ে দিয়েছিলাম, হ্যাঁ ডায়ামিটারের ওপরে। আচ্ছা, সেন্ট্রাল ড্রিলের ক্ষেত্রে বলছে সিঙ্গেল টুল হুইচ পারফর্মস দ্য কম্বাইন্ড অপারেশন,
অফ ড্রিলিং অ্যান্ড কাউন্টার সিঙ্কিং, সেটা কি হবে? সেন্টার ড্রিল। সেন্টার ড্রিলের মধ্যে কি কি অপারেশনস হয়? ড্রিলিং এবং কাউন্টার সিঙ্কিং, এই দুটো অপারেশনস একসাথে হয়। ড্রিলিং এবং কাউন্টার সিঙ্কিং অপারেশনস একসাথে হয় সেন্টার ড্রিলে। হচ্ছে রিমারে আমরা এই যে রিমার অপারেশনস করি, এই রিমারে আমরা কত পরিমাণ মেটালকে রিমুভ করতে পারি, এটা আমাদের মনে রাখতে হবে, কত পরিমাণ মেটাল রিমুভ হয়। অপশানে আছে 0.25 মিলিমিটার টু 0.30, 0.15 মিলিমিটার টু 0.25, 0.10 টু 0.2 মিলিমিটার এবং 0.02 মিলিমিটার টু 0.15. How much amount of metal is removed with the help of রিমার? একদম অপশান ডি, যেটা 0.02 মিলিমিটার টু 0.15 মিলিমিটার। আচ্ছা, এইটা এই জায়গাটা আমি একসাথে অনেকগুলো কোশ্চেন করে দিচ্ছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেটালস ডাজ নট রিকোয়ার এনি কুল্যান্ট ডিউরিং রিমিং? রিমিং অপারেশনের সময় এগুলো প্রত্যেকটা মারাত্মকভাবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে এক জায়গায় এনে করিয়ে দিয়েছি, মানে প্রত্যেকটা কোশ্চেন দেখবে কোনো না কোনো এক্সামে এসেছে। আচ্ছা, এবার বলো তো যে কোন মেটেরিয়ালসটাকে ড্রিল করার সময় মেটালস ডাজ নট রিকোয়ার কুল্যান্ট ডিউরিং রিমিং? কাস্ট আয়রন, অ্যালুমিনিয়াম, মাইল্ড স্টিল, কপার। কোনো কুল্যান্টকে রিকোয়ার্ড হয় না কাস্ট আয়রন। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়? কাস্ট আয়রনের ক্ষেত্রে নো কুল্যান্ট রিকোয়ার্ড। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কেরোসিন, একদম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কেরোসিন। আর মাইল্ড স্টিলের ক্ষেত্রে সলিউবেল অয়েল। একসাথে এটা লেখানো রইল, ঠিক আছে? একদম। আচ্ছা, আমরা তো তখন পড়লাম ড্রিল সিপস, ওটা স্মল আর হলো। এবার ড্রিল সকেট, ড্রিল স্লিপস এবং ড্রিল সকেট দুটোই তো আমাদের হোল্ডিং ডিভাইস। তো ড্রিল সকেট আমরা কখন ইউজ করব? ড্রিল স্লিপস যখন আরবারটা স্মলার হচ্ছে, আর ড্রিল সকেটস আমরা কখন ইউজ করব? যখন মেশিন স্পিন্ডেলটা লার্জার হবে, সেই সময় আমরা ড্রিল সকেট ইউজ করব। লার্জার দ্যান দ্য মেশিন স্পিন্ডেল বলছে যখন ড্রিল সকেটস ওয়েন দ্য ট্যাপার স্যাঙ্ক অফ দ্য ড্রিল, ট্যাপার স্যাঙ্ক অফ দ্য ড্রিল ইজ লার্জার, মানে ড্রিলের ট্যাপার স্যাঙ্কসটা বড় হবে কার থেকে? আরবার অর মেশিন স্পিন্ডেলের থেকে। দেন আমরা ইউজ করব ড্রিল সকেটস। হ্যাঁ, একদম 12.7 মিলিমিটারের থেকে বেশি হবে। বোরিং তো আমরা সবাই জানি, অপারেশনসগুলো তোমরা সবাই জানো। যা কোশ্চেন আছে এরপর তোমরা মোটামুটি সবাই পারবে উত্তর দিতে। দ্য ড্রিল, এটা খুব ছোট্ট একটা কথা দেখো, দ্য ড্রিল ইজ হেল্ড অ্যান্ড রোটেটেড বাই বডি, সাঙ্ক, নেক, টাং।
drill is held and rotated by shank হবে অ্যান্সার। এবার দ্য মেটেরিয়ালস অফ টুইস্ট ড্রিল, আমরা ওটা কি পড়লাম, হার্ড মেটেরিয়ালসকে ড্রিল করার জন্য এবং তার কাটিং স্পিড তখন হাই ছিল, তখন আমরা কার্বাইড টিপ ড্রিলস ইউজ করলাম। বাট এখানে দিয়েছে দ্য মেটেরিয়াল অফ টুইস্ট ড্রিল ইজ জেনারেলি, টুইস্ট ড্রিল বানানোর জন্য আমরা কোন মেটেরিয়ালস ইউজ করি জেনারেলি, হাই স্পিড স্টিল, কার্বাইড স্টিল, ডায়মন্ড এবং কাস্ট আয়রন। হাই স্পিড স্টিল, একদম হাই স্পিড স্টিলকে আমরা ইউজ করি। বলছে দ্য ড্রিল সিরিজ, মানে লেটার বলছে ইন দ্য লেটার ড্রিল সিরিজ, ইন দ্য লেটার ড্রিল সিরিজ দ্য লার্জেস্ট ড্রিল সাইজ ইজ ইকুয়াল টু, এটা মুখস্থ করে নিতে হবে, 10.32 মিলিমিটার, 10.49 মিলিমিটার, 12.1 অ্যান্ড 15 মিলিমিটার। In the later drill series, the largest drill size is 10.49. What will be the results if the clearance angle in drill is increased? What will be the results if the clearance angle বেশি হলে কি হয়? Poor welding actions, weak cutting edge, rough hole surface, increase point angle. When will be the result if the clearance angle in drill increased? ড্রিলের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা ইনক্রিজড হলে পয়েন্ট অ্যাঙ্গেলটা তো ইনক্রিজড হবে, এটা তো ঠিক কথাই, কিন্তু এটা কখনোই রেজাল্ট হতে পারে না। রেজাল্ট কি হলো হবে উইক কাটিং এজ, কাটিং এজটা উইক হবে। হ্যাঁ, পুয়ার কাটিং এজ অথবা উইক কাটিং এজ। মোটামুটি আচ্ছা, টুইস্ট ড্রিল ইজ এ, বলো তো কোন টুইস্ট ড্রিল ইজ এ ফ্রন্ট কাটিং টুল, সাইড কাটিং টুল, এন্ড কাটিং টুল, রেয়ার কাটিং টুল, কি হবে? হ্যাঁ, ওটা তো চিজেলের ক্ষেত্রে, হ্যাঁ ঠিকই বলেছো, ওইটা তো চিজেলের ক্ষেত্রে, হ্যাঁ ওইটা আমার একটু গুলিয়ে গেছিলো। হ্যাঁ, ওটা তো চিজেলের ক্ষেত্রে তোমার এই হলে ওটার পয়েন্ট অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বাড়লে পয়েন্ট অ্যাঙ্গেলও বেড়ে যাবে। টুইস্ট ড্রিল ইজ এ, টুইস্ট ড্রিল কি কাটিং বলো তো? ফ্রন্ট কাটিং টুল, সাইড কাটিং টুল, এন্ড কাটিং টুল, রেয়ার কাটিং টুল, একদম এন্ড কাটিং টুল। টুইস্ট ড্রিল ইজ এ এন্ড কাটিং টুল।
আর লাস্ট কোশ্চেনটা দেখো, কমনলি ইউজড ইউনিটস অফ ফিড ইন ড্রিলিং অপারেশনস। ফিডের সময় আমরা কি ইউনিট ইউজ করি? মিলিমিটার, মিলিমিটার পার রিভলিউশনস, মিলিমিটার পার সেকেন্ড, মিলিমিটার পার মিনিট। তোমাদের এই কাটিংটা করিয়ে দেবো, অর্থোগোনাল কাটিং, অবলিক কাটিং, এগুলো কিভাবে বুঝতে হয়, এই কাটিংগুলো কীরকম, এগুলো করিয়ে দেবো। ফিটার হলে দরকার পড়বে না হয়তো, কিন্তু যারা মেকানিক্যালের আছো তাদের দরকার পড়বে ওই কাটিংগুলো। চিপস চিপস ফরমেশনস কোথায় কীরকম হবে এগুলো দরকার পড়বে। ঠিক আছে, তাহলে মোটামুটি ড্রিল তো তোমরা সবাই তোমরাই অ্যান্সার দিলে, আমি তো আজকে বসে বসে শুধু অ্যান্সার লিখলাম। আজ পুরো অ্যান্সার তোমরাই দিয়েছো ড্রিলের। আর আজকে ড্রিলের যা পড়ানো হলো তার এগেনস্টে আমি একটা পিডিএফ আছে, ভালো ড্রিলের এটা দিয়ে দেবো, ওটা পড়ে নিও। যদি কোনো জায়গায় মনে হয় কোনো কোশ্চেন অ্যান্সার একটুখানি অন্যরকম ঠিক লাগছে না, আমাকে জানাবে। আমি কোশ্চেনটা যদি কারোর কোনো জায়গায় কোনো অপশানে মনে হয় যে এক সেকেন্ড, যা করাচ্ছি সব ফিটার, ফিটারদেরই তো হচ্ছে পুরো ক্লাস, তো ফিটার ওয়েল মেশিনিস্ট টার্নার পুরো ক্লাসই তো তাই গো। তোমাদেরই তো হচ্ছে ডিজেল মেকানিক বা এদের তো বেসিক চ্যাপ্টার হচ্ছে, এদের এখনো কোর চ্যাপ্টারে যেতেই পারিনি। আরএসি ডিজেল মেকানিকদের আমি আলাদা, তোমরা চিন্তা করো না, আমি আলাদা একটা করে দিন বার করছি তোমাদের জন্য, যে যাতে তোমাদের কোর চ্যাপ্টারটা করিয়ে দিতে পারি। তোমাদের কোর চ্যাপ্টার এখন আমি ধরতে পারিনি, যে এরকমভাবে পিডিএফ পেরেছি দেবো, দেখে নেবে যে যদি এই হয় প্রিন্ট করার মতো হয়, কারণ পিডিএফটাতে তো একটু ছবিও থাকবে কটা, দেখবে যদি প্রিন্ট করার মতো হয় করে নেবে। ঠিক আছে, এই অবধি। হ্যাঁ, আজকে ক্লাসটা হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাসরুমে সিলেবাসটা, আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসরুমে দেখছি, তোমার যদি সিলেবাসটা পাই ফিটারে যা যা আছে আমি একটা জায়গায় নোট করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুমি একটা মেসেজ করে রেখো, না হয় 8820 একটা মেসেজ করো যে ম্যাম আমাকে একটু ফিটারের সিলেবাসটা দেবেন, আমি ফিটারের সিলেবাসের ছবিটা তোমায় পাঠিয়ে দেবো, তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো।